নমস্কার বন্ধুরা। ভোটের মধ্যে অসংখ্য সিএপিএফ, সিআইএসএফ এবং বিএসএফ এর বাহিনীকে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ডিপ্লয় করলো। টোটাল 2131 খানা বাহিনীকে নামানো হয়েছে। তাহলে কি বড় কোনো আশঙ্কা করছে ইলেকশন কমিশন? রাজ্যে ইতিমধ্যে এই বাহিনী চলে এসছে, বিভিন্ন এরিয়াতে মোতায়েন করে দেওয়া হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যে এরিয়াতে রয়েছেন সেই এরিয়াতে কি বাড়তি নজরদারি চলছে? এই বাহিনী নামার ফলে কি পরিমাণ প্রভাব পশ্চিমবঙ্গের নির্বাচনে পড়তে পারে, তার সঙ্গে সঙ্গে এটাও ডিটেলসে ডিসকাস করব যে কোন কোন জেলাতে কত বাহিনী নেমেছে। 2021-এর বিধানসভা ভোট আর 2026-এর বিধানসভা ভোটে এই বাহিনীর সংখ্যার পার্থক্য কতখানি রয়েছে, এবং তার সঙ্গে এটাও ডিসকাস করব যে এই বাহিনী নির্বাচন কমিশন যে নামিয়েছে তার পেছনে আসল উদ্দেশ্য কি। সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন নিউজ কি আসছে। নিউজ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অবাধ নির্বাচন করানোর জন্য, সুস্থভাবে নির্বাচন করানোর জন্য অলরেডি 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার কথা জানিয়েছে। কমিশনের নোটিশ অনুযায়ী উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি বাহিনী মোতায়েন করা হবে বলে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এত যে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামানোর চিন্তাভাবনা করা হচ্ছে, এর পেছনে আসল উদ্দেশ্য কি? দেখুন, লাস্ট কয়েকটা বিধানসভা ভোট এবং লোকসভা ভোট যদি দেখি, পশ্চিমবঙ্গে ভোটের সময় হিংসার রাজনীতি আমরা দেখতে পাই, প্রচুর মানুষের মৃত্যু হয়। তাই এই ধরনের কেন্দ্রীয় বাহিনী নামানোটা খুব জরুরি, তা না হলে প্রচুর হিংসা হবে, যে হিংসা নির্বাচন কমিশন কোনোভাবে হ্যান্ডেল করতে পারবে না। দেখুন, সিএপিএফ বা বিএসএফ বলুন, এদের নির্বাচনে রাখার একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আইন শৃঙ্খলাগুলোকে ভালোভাবে বজায় রাখা, সামগ্রিক নির্বাচন যেটা রয়েছে সেই নির্বাচন যাতে ভালোভাবে হয়। টোটাল আমরা যদি 2021-এর সঙ্গে তুলনা করি, 2021-এ টোটাল 1071 কোম্পানি কিন্তু সিএপিএফ এসছিল, ঠিক আছে। আমরা যদি 2016 সালের বিধানসভা দেখি, তাহলে বিধানসভা ভোট দেখি, তাহলে আপনারা দেখতে পাবেন যে 400 কোম্পানি টোটাল বাহিনী কিন্তু এসেছিল। অর্থাৎ 2016 থেকে 2021-এ প্রায় 30% এই সেনাবাহিনীকে বাড়ানো হয়েছিল, ইনক্রিজ করা হয়েছিল। আর আমরা যদি 2021-এর তুলনায় দেখি, তাহলে প্রায় 100% কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু ইনক্রিজ করা হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন, নির্বাচন কমিশন বুঝতেই পারছে যে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, সেই রাজনীতিতে ভোটের যে হিংসা, সেই হিংসা কিন্তু সর্বত্রই চলতে থাকে। আর সেটা আঁচ করতে পেরেই মার্কসম্যানের মতো গাড়িকেও কিন্তু ডিপ্লয় করা হয়েছে, ভবানীপুর থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলোতে। এখন প্রশ্ন হলো যে কোন জেলাতে সব থেকে বেশি স্পর্শকাতর নির্বাচন কমিশন মনে করছে। তার মানে যে সমস্ত জেলাতে স্পর্শকাতর নির্বাচন কমিশন মনে করবে, সেই সমস্ত জেলাতে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করবে। এবার দেখে নিই, আমাদের টোটাল যদি দেখেন, প্রায় বলা হচ্ছে নির্বাচন কমিশন 2407 খানা কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে পারে। বিভিন্ন যে জেলা আধিকারিকের দপ্তর আছে, পুলিশ সুপার, এবং কি তার সঙ্গে সঙ্গে যদি দেখেন বিভিন্ন ধরনের তল্লাশি, রেড এবং সুস্থ নির্বাচন করানোর জন্য যা যা কিছু দরকার, নির্বাচন কমিশন এইবারে কিন্তু স্ট্রিক্টলি সেগুলোকে ফলো করতে চলেছে। শুধুমাত্র আপনি যদি দেখেন মুর্শিদাবাদ আর জঙ্গিপুর, এই দুটো জায়গাতে সব থেকে বেশি, মুর্শিদাবাদ জেলাতে কিন্তু সব থেকে বেশি মোতায়েন করা হয়েছে। এখানে দেখুন 240 কোম্পানি অলরেডি কিন্তু বাহিনীকে মোতায়েন করে দেওয়া হয়েছে। এই 240 কোম্পানির মধ্যে 240 কোম্পানি মুর্শিদাবাদে ডিপ্লয় করা হয়েছে। টোটাল কিন্তু মুর্শিদাবাদে 316 কোম্পানি গেছে, তার মধ্যে মুর্শিদাবাদ আর জঙ্গিপুরে কিন্তু 76 কোম্পানিকে ডিপ্লয় করা হয়েছে। এবার যদি আসি আমরা দ্বিতীয় দফার ভোটে, টোটাল যদি দেখুন 142টা কেন্দ্র আছে। সেই 142টা কেন্দ্রেতে তার মধ্যে 160 কোম্পানি ডিপ্লয় করা হয়েছে উত্তর 24 পরগনা, যেখানে উত্তর 24 পরগনার বারাসাতে হচ্ছে 112 কোম্পানি অলরেডি ডিপ্লয় করে দেওয়া হয়েছে। বনগাঁতে আপনারা দেখতে পাচ্ছেন 62 কোম্পানি অলরেডি ডিপ্লয় করা হয়েছে। বিধাননগরে 50 কোম্পানি ডিপ্লয় করা হয়েছে।
বসিরহাটে আপনি দেখুন 123 কোম্পানি ডিপ্লয় করা হয়েছে। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনাতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা কিন্তু ইলেকশন কমিশন করে নিয়েছে। এরপরে আসি দক্ষিণ চব্বিশ পরগনা, সব থেকে স্পর্শকাতর এরিয়া। এখানে দেখুন টোটাল 195 কোম্পানি ডায়মন্ড হারবারে কিন্তু ডিপ্লয় করা হয়েছে। বারুইপুরে তার মধ্যে এই 195 কোম্পানির মধ্যে বারুইপুর যেটা এরিয়া খুবই স্পর্শকাতর এরিয়া, এই এরিয়াতে 116 কোম্পানি বাহিনীকে ডিপ্লয় করা হয়েছে। সুন্দরবনে যদি দেখেন 113 কোম্পানি এরকম বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এছাড়া 147 কোম্পানি হাওড়াতে মোতায়েন করা হয়েছে, হাওড়া গ্রামীণ এরিয়া। এছাড়া হাওড়া পুলিশ কমিশনারেটে 110 কোম্পানি মোতায়েন করা হয়েছে। এরপরে যদি নদিয়ায় আসি, নদিয়াতে আপনারা যদি দেখেন সামগ্রিক নদিয়ার যদি দেখেন তাহলে খুব একটা বেশি এখানে কিন্তু পুলিশ বা আর্মি কিন্তু ব্যবস্থা করা হয়নি। টোটাল 127 কোম্পানি এখানে করা হয়েছে। তার মধ্যে কৃষ্ণনগর এরিয়া এখানে কিন্তু 158 কোম্পানি টোটাল হচ্ছে নদিয়ার মধ্যে। কৃষ্ণনগর সব থেকে স্পর্শকাতর অংশ বলা হচ্ছে, সব থেকে বেশি এই জায়গাটা কিন্তু থাকবে বলে বলা হচ্ছে। দ্বিতীয় দফাতে বাকি যে এরিয়াগুলোকে সেগুলো জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার এবং বিশেষ তল্লাশি অভিযানের জন্য একটা স্কোয়াড তৈরি করা হয়েছে। তার মানে মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এরিয়া কিন্তু ইলেকশন কমিশন বলছে এগুলো কিন্তু খুবই স্পর্শকাতর এরিয়া। এবার যদি আসি হুগলি আর পূর্ব বর্ধমানের কথা, এখানে দেখুন হুগলিতে টোটাল যদি দেখেন 234 কোম্পানি অলরেডি ডিপ্লয় করা হয়েছে। তার মধ্যে 83 কোম্পানি চন্দননগরেই ডিপ্লয় করা হয়েছে। বলা হচ্ছে যে এখানে স্পর্শকাতর এরিয়া রয়েছে। এছাড়া আপনি যদি দেখেন পূর্ব বর্ধমানে টোটাল যদি দেখেন টোটাল 4465খানা বুথ আছে। তার মধ্যে এখানে 260 কোম্পানি পূর্ব বর্ধমানে ডিপ্লয় করা হয়েছে। বর্ধমানের পশ্চিম বর্ধমান যেটা আসানসোল দুর্গাপুর রিজিয়ন, এখানে যদি দেখেন 195টা বুথ রয়েছে। প্রত্যেকটাতে কিন্তু 13 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা ডিক্লেয়ার করেছে ইলেকশন কমিশন। তার মানে বুঝতেই পারছেন প্রত্যেকটা জেলা জুড়ে কেন্দ্রীয় বাহিনীকে পুরো ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে সুস্থ এবং অবাধ নির্বাচন কমিশন করতে পারে। এবার আসি যে এই ফোর্স মোতায়েন করার পেছনে আসল উদ্দেশ্য কি, ইলেকশন কমিশন কি করতে চাইছে, মেন কারণটা কি। দেখুন ইলেকশন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন রাখা। কারণ আপনারা জানেন যে তৃণমূল এবং বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কনস্ট্যান্ট চলতে থাকে, সংঘর্ষ বিভিন্ন জায়গায় চলতে থাকে, মিটিং মিছিল বিভিন্ন জায়গাতেই দেখতে পাই আমরা এই দুটো পার্টির মধ্যে সংঘর্ষ চলতে থাকে এবং পলিটিক্যাল হিংসা, সেই হিংসার কিন্তু বলি হয় সাধারণ মানুষ। তাই এই ল অ্যান্ড অর্ডারকে ভালোভাবে মেনটেন রাখা এই মুহূর্তে কিন্তু ইলেকশন কমিশনের কাছে যথেষ্ট বড় একটা চ্যালেঞ্জ। প্লাস হচ্ছে এইবারে কিন্তু একটু আদালতের নজরদারিও আছে, কারণ এসআইআর কেস হয়েছে আপনারা জানেন। এর ফলে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি কিন্তু নেই। তো এই জন্য এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক টেনশন যেরকম রয়েছে সেরকম আদালত কিন্তু নজরদারি রাখছে ইলেকশন কমিশন কি করছে। সো এই জন্য ইলেকশন কমিশনের কাছে এটাও একটা বড় বিষয় বলতে পারেন। এছাড়া নির্বাচন, বর্তমানে যে নির্বাচন সংবেদনশীল নির্বাচন, কারণ কি টিএমসি বিজেপি 50-50% চান্স আছে, হাওয়া পরিবর্তন হওয়ার একটা চান্স রয়েছে। সো এই জন্য এইবারে যে নির্বাচন আছে সেই নির্বাচন কিন্তু যথেষ্ট সংবেদনশীল একটা নির্বাচন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো সময় যে ভোটের সময় যে হিংসা, সেই হিংসা রাজনীতি কিন্তু ঘটতে পারে। ইলেকশন কমিশন এটা চায় না যে মানুষের মনের মধ্যে একটা ভয় থাকুক, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে না পারুক। তাই জন্য ফিয়ার ফ্যাক্টরটা তৈরি করতে হবে যাতে মানুষের মধ্যে একটা সাহস জাগে যে ভোট দিতে গেলে স্বাধীনভাবে যাতে তারা ভোট দিতে পারে। সো এইটা একটা বড় চ্যালেঞ্জ বলতে পারেন ইলেকশন কমিশনের কাছে। তো টোটাল এখনো পর্যন্ত কত 2131 বাহিনী অলরেডি কিন্তু নেমে গেছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ডিপ্লয় হয়ে গেছে, ভোট চলছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো এই যে বাহিনী, এই বাহিনীকে সঠিকভাবে নির্বাচন কমিশন ইউজ করতে পারছে কিনা। কিন্তু এখানে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করছে যে সত্যি কি এত বাহিনীর দরকার আমাদের, না এর পেছনে নির্বাচন কমিশন অন্য কিছু প্ল্যান কিছু করে রেখেছে। কিন্তু এখানে একটা বিষয় প্রশ্ন উঠছে, সেটা হলো যে এই যে 2131 বাহিনী অলরেডি পশ্চিমবঙ্গে ডিপ্লয় করা হয়েছে, সত্যি কি এত বাহিনীর দরকার ছিল? আপনার কি ওপিনিয়ন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগছে তাহলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন।